নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সাথী শর্ট ব্লগে 99 তোমাদের জন্য একটা সুন্দর চটজলদি ইজি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কে কতটা এটা বানিয়ে খেয়েছো জানি না, তবে যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানাবে। এটা বানাতে খুব একটা খাটুনিও লাগে না। আর ঘরে যদি কিছু নাও থাকে, রান্না করতে ইচ্ছা করছে না, বেশি বেশি আইটেম দিয়ে খেতে ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, তো ডাল আছে বা ডাল রান্না করেছো, ডালের সাথে সবসময় আমরা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, হেন তেন সবসময় খাই। ডিম আলু ভাজা টাজা দিয়ে আমরা হামেশাই খাই ডালের সাথে। কিন্তু এই রেসিপিটা যারা খাওনি তারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবে। তো দেখো, আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করলেও করতে পারো, না করলেও না করতে পারো। তো দেখো, একটা আলু দিয়েছি আমি, বড় সাইজের একটা আলু সেদ্ধ করে নিচ্ছি। একটু নুন দিয়েছিলাম, দেখো আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিচ্ছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে দেখো আমি বানাবো আলু, ডিম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটা খাবার বানাবো, একটা মুখরোচক খাবার। এটা খেতে ভীষণই ভালো লাগে, খুব টেস্টি খাবার। এটা তুমি বিকেলের টিফিনেও খেতে পারো, দুপুরে তুমি ডালের সাথে খেতেই পারো, মানে জমে যাবে, খুবই ভালো জমে যাবে। তো খুব ভালো লাগে। আমরা হামেশাই এই রেসিপিটা বানাই আমাদের ঘরে, আমরা সবাই ভালোবাসি। আর যারা আলু খেতে চাও না, এইভাবে বানিয়ে খেলে কোনো অসুবিধা হবে না। যাদের ডায়াবেটিক্স আছে, আলু সেদ্ধ করে জলটা ফেলে দিলে ওই আলু দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতেই পারো। সুগারের জন্য পেশেন্টদের জন্য খুব একটা কোনো মানে ক্ষতি হবে না। তো দেখো আমি আলুটা মেখে নিয়েছি হাত দিয়ে। তো আমার মানে বেশিরভাগ আমি যা করি না কেন, আমি খুন্তি হাতা দিয়ে কোনো কিছু খুব একটা করি না, আমি হাত দিয়ে করতে ভালোবাসি। কারণ আমি বিশ্বাস করি হাতের স্পর্শ থাকলে পরে সেই খাবারের টেস্ট আরও ভালো হয়। তো আমি দেখো হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছিলাম। তারপরে আমি সব যা যা, এই যে দেখো পরিমাণ মতো নুন, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে আবার চটকে নিচ্ছি। ভালো করে চটকে নিয়ে পরে আমি একটা ডিম ফেটিয়ে সাইডে রেখে দিয়েছি, সেটা আমি এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে দেখো, তো এই যে ডিম। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করবে সুন্দর সুন্দর। আমার যারা বন্ধুরা আছে, আমার অনেক বন্ধুরা আমায় ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তারা আমার ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমার এত ভালো লাগে, আরও যেন মানে ওদের ওই কমেন্ট দেখে আমার আরও যেন ভিডিও করার উৎসাহ হয়, যে না আমি করব ভিডিও, যেমনই হোক তবুও কিন্তু কি সুন্দর ওরা কমেন্ট করে। আমি কিন্তু খুব একটা ভালো ভিডিও বন্ধুরা বানাতে পারি না। তো দেখো ওই যে আমি যে এই যে মেখেছি আলু দিয়ে ডিম দিয়ে একটু নরম হয়ে গেছে। তো এটাকে একটু শক্ত করার জন্য আমি চালের গুঁড়ি দিয়েছি, তো বেসনও দেওয়া যায়, ঠিক আছে, বেসন বা চালের গুঁড়ি যে কোনো কিছু দিয়েই এটাকে একটুখানি দিলে পরে এটা একটু শক্ত হয় নরমের থেকে। তাহলে কি হয়, বড়াটা করতে সুবিধা হয়, নয় নরম নরম হয়ে যায়। তো দেখো আমার ওটা মাখা হয়ে গেছে। আমি মেখে একটা সাইড করে রেখে তারপরে দেখো ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে গপ গপ করে কতটা তেল ঢেলে দিলাম। এটা কিন্তু অল্প তেলেই হয়ে যায়। আর আমার এই রমজান মাস চলছে, আমার মুসলিম বন্ধুদের জন্য আমি বলবো এটা তোমরা বানিয়ে একদিন খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। কারণ তোমরা সবসময় আলুর চপ খাও, হ্যাঁ, ডুবো তেলে ভাজা খাও। তো এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় না, অল্প তেলে ভাজা হয়ে যায়। আর হ্যাঁ, আলুর চপ করতে গেলে আলুর পাতলা পাতলা ওই দিয়ে, ওটা দিয়ে মানে ডো দিয়ে হয়ে যায়, এটা একটু ভারী ভারী হবে। তবে কি, ওটার টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা, তোমরা খেতেই পারো। এটা বিকেলের টিফিনেও বেশ জমে যায়, টমেটো ক্যাচাপ দিয়ে খাওয়াই যায় চায়ের সাথে, ভীষণ ভালো লাগে। আর ভাত, ডাল ভাত, তো ডালের ভাত সাথে তো এটা ভীষণই জমে যায়। তো যাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে শেয়ার করবে, আর ভালো না লাগলে শেয়ার করতে হবে না। তো শনিবার আমি লাইভ করতে পারিনি, তো রবিবার আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের জন্য। তোমরা আমার ভালোবেসে ভিডিওটা দেখবে, এভাবে আমার পাশে থাকবে। তো
ভিডিওটা আজকে ছোটই আছে, দেখতে কোনো অসুবিধা হবে না। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, আমার সাথে সবসময় থেকো। চটজলদি একটা রেসিপি, ভীষণই একটা টেস্টফুল রেসিপি, এটা ভীষণই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, তোমরা বানিয়ে খেয়ে দেখো, যারা খাওনি তারা অবশ্যই খাবে আর কমেন্ট করবে। তোমাদের ভালোবাসায় আমি আবার নতুন নতুন ভিডিও দিতে পারবো, তোমরা আমার পাশে সব সময় থেকো। তো দেখো আমার বড়াগুলো কিন্তু কথা বলতে বলতে দেখো তোমাদের জন্য ভাজা হয়ে গেছে। যারা খেতে চাও এখান থেকে তুলে তুলে নিয়ে খেয়ে ফেলতে পারো বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো ভাজা হয়ে গেলেই আমি গরম গরম একদম সার্ভ করে দেবো, আমার মেয়ে খাবে, আমরা খাবো, সবাই মিলে খাবো। তো আর কি বলবো, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো রবিবার রাত্রিবেলা 9টা নাগাদ আমার ভিডিও কিন্তু আপলোড হয়। প্রতি রবিবার আমি ভিডিও আপলোড করি, আর সপ্তাহে 6 দিন আমি লাইভ করি, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত লাইভ করি। যারা আমাকে ভালোবাসো সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা ভালো না বাসো তাদেরও অনেক অনেক ভালোবাসা। তো এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সাইওনারা। আবার তোমাদের সাথে আমার সোমবার বিকেল 4টে বাজে দেখা হয়ে যাবে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, গুড নাইট।